হাই গাইজ, SM সফট কোডারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো CSS ইনলাইন এলিমেন্ট এবং ব্লক এলিমেন্ট। তাহলে শুরু করছি। এই ফোল্ডারের মধ্যে HTML ফাইল ক্রিয়েট করব। তো HTML ফাইল ক্রিয়েট করতে হলে রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট, তারপরে এখানে HTML ফাইলের নাম দিতে হবে CSS inline and block .html। এখন এটা নোটপ্যাড প্লাস প্লাস এডিটর ওপেন করব। রাইট বাটন ক্লিক করে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। যার পিসিতে নোটপ্যাড প্লাস প্লাস এই এডিটরটা ইনস্টল করা থাকবে তাহলে তা এভাবে শো করবে। জাস্ট এটার উপরে ক্লিক করতে হবে। ওকে, প্রাইমারি যে স্ট্রাকচারটা সেটা নিয়ে আছি HTML:5 কন্ট্রোল ই প্রেস করলাম। টাইটেলে লিখে দিলাম CSS inline and block element। ওকে, এখন যেমন H1 থেকে H6 পর্যন্ত এই ট্যাগগুলো বা এগুলো হচ্ছে এই এলিমেন্টগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। আমি লিখি H1, জাস্ট এখানে দিলাম হেডিং 1, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন ফাইলটা রান করলাম। ওকে, ইটস হেডিং 1। অনেকের ধারণা যে এই লেখাটা যে পর্যন্ত আছে এই ব্লকটা এই পর্যন্ত, আসলে তা না। সেটা হচ্ছে স্ক্রিনটা উইডথটা যত বড় আছে ঠিক ততটুকু জায়গা নিয়ে রাখছে, এই থেকে এই পর্যন্ত জায়গা নিয়ে রাখছে। আমি একটা ব্যাকগ্রাউন্ড দেই, CSS ব্যাকগ্রাউন্ড হচ্ছে স্টাইল শুরু এবং শেষ। ওকে, H1 এই সিলেক্টরটা নিলাম, তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দিলাম, কন্ট্রোল এস সেভ করলাম। এখন রিলোড দিয়ে দেখি, এই দেখেন পুরোটা জায়গা সে দখল করে নিছে। ঠিক আছে, তারপর এখন যদি আমি চাই যে না, এইটা লেখাটা যে পর্যন্ত আছে ঠিক ওই পর্যন্ত থাকবে, জায়গা দখল করে নেবে, তাহলে আমার কি করতে হবে? এখানে জাস্ট ডিসপ্লে ইনলাইন করে দিতে হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। তাহলে ডিসপ্লে ইনলাইনের কাজটা হচ্ছে এইটা। ঠিক আছে, সেম এমন অনেকগুলো আছে। সাপোজ আমি এটা তুলে দিলাম, এটা অ্যাড্রেস, জাস্ট অ্যাড্রেস লিখে দিলাম, যা ইচ্ছা তাই লিখতে পারে এখানে অ্যাড্রেস। এখানে এই সিলেক্টরটা নিয়ে নিলাম, সেটাকে কল করলাম। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিই। যে অ্যাড্রেসটা হচ্ছে এই পর্যন্ত, বাট এটাও কিন্তু এই অ্যাড্রেসটাও কিন্তু ব্লক এলিমেন্ট। ঠিক আছে, আমি ইনলাইন দিয়েছি, ইনলাইনটা তুলে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এখন রিলোড দিয়ে দেখি, তার মানে সে পুরোটা জুড়ে নিয়েছে। ঠিক আছে, তাহলে এরকম অনেকগুলা এলিমেন্ট আছে। তো আমি জাস্ট কিছু আমি দেখাই, আমি ব্লক এলিমেন্টগুলা কি কি আছে। এইগুলো হচ্ছে অ্যাড্রেস, আর্টিকেল, অ্যাসাইড, ব্লক কোড, ক্যানভাস, ডিডিডি, ডিভ, ডিএল, ডিটি, এগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। এগুলো আপনি এই ট্যাগগুলো পুরো জায়গা জুড়ে নিয়ে নেয় উইডথটা। ঠিক আছে, যেমন ডিভও কিন্তু একটা ব্লক এলিমেন্ট। জাস্ট আমি এখানে ডিভ লিখি, ডিভ
এখানে কিছু একটা দিলাম, জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, জাস্ট এখানে ডিফ কল করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, রিলোড দিলাম। সেটা আমি যদি এটা এখন ডিসপ্লে ইনলাইন দেই, ডিসপ্লে ইনলাইন, তাহলে জায়গা যতটুকু নিয়েছে ঠিক ততটুকুই, এটা লেখাটা যতটুকু জায়গা আছে ঠিক ততটুকুই দখল করবে। এবার আসি কি কি ইনলাইন এলিমেন্ট আছে এগুলো নিয়ে। তাহলে ইনলাইন এলিমেন্টগুলো হচ্ছে সাপোজ বিগ, তারপর হচ্ছে আপনার ইনপুট, আইএমজি, লেভেল, এগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট বা স্প্যান, এগুলো ইনলাইন এলিমেন্ট। আমি লিখলাম এটা এসপিএন স্প্যান, স্প্যানে দিলাম জাস্ট কিছু একটা দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ওকে, এগুলো এখন তুলে দিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দেই। এটা এখন লেখাটা যতটুকু ঠিক ততটুকুই জায়গা নেবে, ঠিক আছে। এখন একটা ব্যাকগ্রাউন্ড দেই, স্প্যান, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। ঠিক এটার কিন্তু এখানে সিএসএস ডিসপ্লে ইনলাইন দিতে হচ্ছে না। এটা ইনলাইন এলিমেন্টগুলোর কাজ হচ্ছে যতটুক লেখা আছে, যতটুক টেক্সট জায়গা জুড়ে আছে ঠিক ততটুকুই জায়গা নিয়েছে সে। আর ব্লক এলিমেন্ট হচ্ছে আপনার লেখা যতটুকু হোক, স্ক্রিনটা যত বড় উইড হোক না কেন ততটুকু জায়গা সে নিবে। তাহলে এটা যদি আমি চাই যে এটা ব্লক এলিমেন্ট হোক করতে চাই, এই যে স্প্যান এই ট্যাগটাকে, এটা তো হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট, বাট আমি এটাকে ব্লক এলিমেন্ট করতে গেলে তাহলে ডিসপ্লে ব্লক, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। এটা এখন ব্লক হয়ে গেছে এই এর জন্য, ঠিক আছে। তাহলে সিএসএস কিছু ইনলাইন এলিমেন্ট আমি দেখাই। সাপোজ যেগুলো হচ্ছে দ্যাট মিন্স অ্যাঙ্কর ট্যাগ, এবিভিআর, এগুলো হচ্ছে অ্যাক্রোনমি, তার ভিডিও, বিগ, ভিআর, বাটন, সাইড কোড, ডিফিএন, আইএমজি, ইনপুট, কেভিডি, লেভেল, এগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট। তো ইনলাইন এলিমেন্ট কি সবগুলো দেখানো হলো, এগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। এই ব্লক এলিমেন্ট পুরো যতটুকু আছে ঠিক ততটুকু জায়গা দখল করে নেয়। আর ইনলাইন এলিমেন্ট যতটুকু টেক্সট নিয়েছে, জায়গা নিয়েছে ঠিক ততটুকুই জায়গা নেবে। তো আমি ইনলাইনকে ব্লক এলিমেন্ট করতে পারবো, ব্লককে ইনলাইন এলিমেন্ট করতে পারবো শুধু ডিসপ্লে এই প্রপার্টিসটা দিয়ে। ডিসপ্লে হচ্ছে একটা সিএসএস প্রপার্টি, এটার ভ্যালু হচ্ছে ইনলাইন এবং ব্লক। তাহলে আজকের মতো এখানে শেষ, আল্লাহ হাফেজ। আর এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। নতুন নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর এই ভিডিওতে টেকনোলজি টাইপের ভিডিও আপলোড করা হবে, আশা করি এগুলো সবার জন্য উপকারে আসবে। তো এই চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।